জীবনটা যার চারটি বিষয় নিয়ে কাটে, যার জীবন চারটি বিষয়ে কাটছে, শেষ হয়েছে, আল্লাহ তাআলা বলছে, ওয়াদা দিছে, তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম। তার ঠিকানা, কথা বলে না, কি বলেন? জাহান্নাম, জাহান্নাম। চারটা জিনিস কি কি? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। এক, আল্লাহ তাআলা বলে জীবন চলার পথে চাল চলন, আচরণ, উচ্চারণ, কথাবার্তা, লেনদেন, আহার নিদ্রা, রাত্র দিন, যার জীবন চলার দ্বারা বোঝা যায় সে মূলত আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত চায় না। কি চায় না বলেন না? আল্লাহর সাক্ষাৎ চায় না, জান্নাত চায় না। এই এক এক আপনার এমনি যদি আমি জিগাই তো আপনি জান্নাত চান, তো আপনি বলবেন হ চাই। তো আমি যদি আপনার জিগাই তাহলে বিড়ি খান খান, তো এটা মিলল কেমনে? হ্যাঁ, আপনি কথায় কথায় গালি দেন কেন? এটার লোক এটা মিলল কেমনে? আপনার কথার সাথে আচরণে মিল হইল? কথা বলে না কেন? আপনি সুদ নিচ্ছেন কেন? কিস্তি নিলেন কেন? লোন নিলেন কেন? আপনার ঘরের বউ বাচ্চা নাতি নাতনি নিয়ে আজকে 30 বছর ধরে প্রত্যেক দিন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, নাটক, সিনেমা দেখে, উপযুক্ত যুবক যুবতী নাচে গায়, জড়িয়ে ধরে, আপনিও দেখেন, আপনার নাতিও দেখে, আপনার বউও দেখে, আপনার জিও দেখে। এই পৃথিবীতে গবেষকদের, ইসলামী গবেষকদের কথা হলো, আসমানের নিচে জমিনের উপরে ওই অভিভাবক সবচেয়ে বেশি রুচিহীন, সবচেয়ে বেশি নিকৃষ্ট, যাদের উপস্থিতিতে তাদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা কাচ্চা এই নর্তকীর নাচ গান, নাটক, সিনেমার উদ্দাম নৃত্য দেখে, অথচ অভিভাবক জানে, বোঝে, উপস্থিত থাকে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিচু মানসিকতার, নিম্ন রুচির মানুষ ওই অভিভাবক, ওই পিতামাতা। ও আপনি শিক্ষিত, আচ্ছা থোন, আপনি শিক্ষিত লই আপনি ভাত খান। আপনার অনেক বড় চাকরি, 1 লাখ টাকা বেতন, 3 খান, আরো চেষ্টা করেন বেতন বাড়েনি, যোগাযোগ করেন, ফাইল জমা দেন, টিয়া খাবার, আরো বেতন বাড়ে। উপার্জনকে কি বলে না? ইনসান বলে না, আখলাককে বলে ইনসান। উপার্জনের ভিত্তিতে ভদ্রতা প্রমাণিত হয় না। কথা বলেন না, বুঝেন নাই কথা? উপার্জনের ভিত্তিতে কি প্রমাণিত হয় না? ভদ্রতা প্রমাণিত হয়। আখলাকের ভিত্তিতে, আখলাক, চরিত্রের ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে ভদ্রতা প্রমাণিত হয়। তাইলে 1 নাম্বার হলো আচরণে যার বোঝা যায় সে জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই যে খুশি হয়ে আছে, এ খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতেছে, বাথরুমে যায়, টয়লেটে যায়, নাচে গায়, একবেলা উপার্জন, একবেলা বিনোদন, খাইয়া ফইরা রঙ্গরসে চলতেছে। একবেলা 8 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা পরিশ্রম করে উপার্জনের জন্য, আর এরপরে বাকি টাইম বিনোদন, বিনোদন, হয় টেলিভিশন, নয় মোবাইল, নয় সাজগোজ, নয় বন্ধুদের আড্ডা, নয় লম্বা কোনো ভ্রমণ, নয় কোনো ঢাকার থেকে মোটরসাইকেল সারে কক্সবাজার গিয়া থামে, হ্যাঁ, কোনো না কোনো মেয়ের সাথে গপসপ মারতেছে, এই ও মুরব্বীরা বৈশা বৈশা চা দোকানে বসে বসে আপনার বিড়ি খাইতেছে, বন দিয়া চা দিয়া ভিজাইয়া খাইতেছে, আর গপ মারতেছে, বুদ্ধি দিতে আছে। বাংলাদেশ বুদ্ধি দিয়ে সাইরা আলহামদুলিল্লাহ এখন আমেরিকারে বুদ্ধি দিতেছে। দেখবেন জাতিসংঘ তো মূলত চলে আমাদের বাংলাদেশের চা দোকানের বুদ্ধিতে। জাতিসংঘের মেইন যে অফিস, শাখা শাখা অফিসগুলো যেগুলা, এটা সব চা দোকান। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, জাতির সবচেয়ে বুদ্ধিমানরা বসবাস করে চা দোকানে। এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, এরা মাটির শ্রেষ্ঠ সন্তান। এগো বুদ্ধি শুনলে, এগো বুদ্ধি শুনলে 2 থেকে 2.5 মাসের ভিতরে বাংলাদেশ বঙ্গোপসাগরে ডুববা সমান হয়েছে। আপনি কুল কিনারা পাইতেন। বেহুদা কথা, কি কথা? বেহুদা কথা। জীবন নিয়ে খুশি, জীবন নিয়ে খুশি, একবেলা উপার্জন, একবেলা বিনোদন। অধিকাংশ মানুষের জীবন এটা। দেখেন আপনি, একবেলা কোনো না কোনো ভাবে উপভোগ করছে, একবেলা পরিশ্রম করছে দুনিয়া। 3 নাম্বার, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া উপার্জন করেছে,
অর্জন করেছে এটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে, নিশ্চিন্ত। এটা একটু বয়স্ক লোক যারা, তাদের বিষয়। অর্থাৎ এই পর্যন্ত যে দুনিয়া হয়েছে উনার, উনি আলহামদুলিল্লাহ খুশি, নিশ্চিন্ত। আমি নিজে প্রায় বলি, প্রতিদিন এটা আমি বলি, যে আমি নিজে জিজ্ঞাসা করছি চাচা, ৬০-৬৫ বছরের বয়স্ক চাচাকে, চাচা কেমন আছে? চাচা বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রাখছে, হুজুর ভালো রাখছে। কথাটা যদি একটু বুঝায় কইতেন। চাচার বক্তব্য হইল আল্লাহর রহমতে তারা ৩ জন বিদেশ, ১ ২ ৪টা মেয়ে বিয়া দিছে, ৩ একখান বিল্ডিং করছি, ৪টা রুম, ভিতরে 2টা বাথরুম। আল্লাহর রহমতে হুজুর বাথরুমগুলোও টাইলস। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওনাকে এত বড় নিয়ামত দিছে যে অন্যান্য রুমে তো টাইলস লাগাইছে, আল্লাহর দয়ায় বাথরুমেও টাইলস লাগাইছে। কত বড় নিয়ামত। ওনার বাপ দাদা পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, আল্লাহর রহমতে এখন উনি ওনার জিফুত নাতি নাতনি নিয়ে টাইলসে পেশাব করে। নিয়ামত, আল্লাহর নিয়ামত, অনেক বড় কিছু, এটা অনেক বিরাট কিছু। আল্লাহর রহমতে হুজুর রাস্তার লগে কদ্দুর জাগা লইছি, দোয়া করবেন খাস করে, মানে রাস্তাটাও যাতে লই যাবে, খাস তো করে আমারে তো দায়িত্ব দিছে খাস করে দোয়া করতে, তো রাস্তার সাথে তো লইছেই, তো আর বেশি দোয়া করলে তো রাস্তা শুদ্ধ কিনবে বলে। এই হলো, ব্যাংকে কিছু টাকা জমছে, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ ভালো রাখছে। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে। এই যে নিশ্চিন্ত, কি নিয়ে নিশ্চিন্ত হইল? দুনিয়া। কি মিলাইয়া নিশ্চিন্ত হইল? আল্লাহ বলেন এই দুনিয়া নিয়ে যে নিশ্চিন্ত হয়েছে। 2 নম্বরে কি বলছে? দুনিয়া নিয়েই যে খুশি হয়ে আছে। 1 নম্বরে কি বলছে? চলাফেরা, আচরণে, উচ্চারণে জান্নাত চায়, এটা বোঝা যাচ্ছে না। 4 ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। 4 নাম্বার হলো আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হুকুম, হালাল হারাম, আমার আদেশ নিষেধের ব্যাপারে পূর্ণ গাফেল হয়ে আছে। আলহামদুলিল্লাহ।